পার্ট 1-এ দেখানো হয়েছে টাইটেল ডেকো সফটওয়্যারের মাধ্যমে কিছু ছবির সঙ্গে ফ্রেম সেট করা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে ইলিট ভিডিও স্টুডিওতে ব্যবহার করব। আর এখন দেখানো হবে 3D অ্যালবাম সিএসএ ছবিগুলো দিয়ে দুইটা ভিডিও ফাইল তৈরি করব। 3D অ্যালবাম সিএস প্রোগ্রামে প্রবেশ করি, অর্গানাইজ যেতে হবে এবং সেখান থেকে আমি ম্যারিজ ফোল্ডারের ভিতরে ব্রাইট ফোল্ডারের ভিতরে যাই, ছবিগুলো দেখিয়ে দিয়ে আসি। ক্রিয়েট সিজনাল, এখান থেকে ভ্যালেন্টাইনটা চয়েস করলাম এবং এটাকে একটা ভিডিও ফাইল তৈরি করব। প্রথমে একটা বিএক্সজি ফাইল তৈরি করি, বিল্ড বাটনে ক্লিক করে বিল্ড, ডিলেট, ইয়েস ইয়েস, বিএক্সজি ফাইলটা তৈরি হয়ে গেল। এবার ক্যাপচারে গিয়ে ডিভিডি পল নির্বাচন করতে হবে। এখানে ফ্রেম রেট 25, তার মানে প্রতি সেকেন্ডে সে 25টা ফ্রেম রান করবে। তাহলে যদি আমি 30 সেকেন্ডের একটা ভিডিও করতে চাই তাহলে আমাকে চয়েস করতে হবে 750 লিখে দিতে হবে ইন ফ্রেমে। তাই আমি এখানে ইন ফ্রেমে 750 লিখে দিয়েছি। এবার স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তাহলে ভিডিও ফাইলটা তৈরি করা শুরু হবে। ভিডিও ফাইলটি তৈরি হয়ে গেল। এবার কোণে ছবিগুলো নিয়ে আর একটা ভিডিও ফাইল তৈরি করব। আবার অর্গানাইজে যাই, এখান থেকে ব্রাইড গ্রুম ফোল্ডারটি চয়েস করে দেই, ক্রিয়েট, এখান থেকে অন্য একটা ডিজাইন চয়েস করি, বিল্ড বাটনে ক্লিক করে ভিএক্সজি ফাইলটা তৈরি করি। এরপরে ক্যাপচার মেনুতে যেয়ে ডিভিডি পল এবং এখানে 750 দিয়ে মুভি ফাইলের সামনে থেকে এখানে নির্বাচন করতে হবে কোথায় সেভ করব। আমি এখানে ওয়ার্ক ফোল্ডারটা দেখিয়ে দিলাম ডি ড্রাইভে, আর এখানে দিয়ে দিলাম যে ব্রাইড গ্রুম নামে সেভ হওয়ার জন্য, তাই ব্রাইড গ্রুমটা লিখে দিলাম। ওকে, এবার স্টার্ট বাটনে ক্লিক করতে হবে ভিডিও ফাইল তৈরি করার জন্য। ভিডিও ফাইল তৈরি শেষ হয়ে গেল এবং এই ভিডিও ফাইল দুটি পরবর্তী স্টেপে আমি ইলিট ভিডিও স্টুডিওতে ব্যবহার করব।